জি স্যার, আপনি চিন্তা করবেন না, আমি চোর ধরে ফেলেছি। চোর অলরেডি আমার হাতে আছে, আমি চোরকে রশি দিয়ে বেঁধে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, ওর কাছ থেকে আমি টাকা বের করে ফেলবো। আমার নাম ডিবি কামাল। আমার হাতে যে একবার পড়ছে তার সারা জীবনের ক্রাইম বন্ধ হয়ে গেছে। জি স্যার। এই শাড়ি খোলো। হোয়াট স্যার, আর ইউ আউট অফ ইউর সেন্স? আপনি কি বললেন? হ্যাঁ, এইরকম একটা রাস্তার মাঝখানে মেয়েকে দাঁড় করিয়ে বলছে শাড়ি খুলতে? মানে ছি ছি ছি, আপনার নজর এতটা খারাপ? আরে আশ্চর্য, তুমি এসব কি বলতেছো? আমি তোমার দিকে বাজে নজরে কেন তাকাবো? আমি তোমাকে ধরে নিয়ে আসছি, একটা কারণ তো আছে। তুমি চোর, তুমি চুরি করেছো। শাড়ি খোলো। না স্যার, আমি এইভাবে ওপেন প্লেসে শাড়ি খুলবো না। আর আপনি কিভাবে একটা মেয়ে মানুষকে বলতেছেন এরকম ওপেন প্লেসে শাড়ি খুলতে? আপনার কি একটু লজ্জাবোধ হচ্ছে না? একই তো, আপনি এইভাবে আমাকে মিথ্যা ব্লেম দিয়ে ধরে নিয়ে এসে এভাবে হাত বেঁধে রাখছেন, তার উপরে বলতেছেন এখন শাড়ি খুলতে। আচ্ছা, আপনি না প্রশাসনের লোক, আপনি যে কাজটা আমার সাথে করতেছেন, এই তো করে তো আপনি প্রশাসনকে অপমান করতেছেন, ছোট করতেছেন। আপনি প্রশাসনকে ছোট করে কি খুব মজা পাচ্ছেন? আপনার একটু খারাপ লাগতেছে না? চুপ! আমি খুব ভালো করেই জানি তুমি চুরি করেছো, কারণ সিসি ক্যামেরায় তুমি যে চুরি করেছো তা স্পষ্ট দেখা গেছে। আমাকে ফোন করে বলেছে, তাই না আমি তোমাকে ধরেছি। তাড়াতাড়ি টাকা বের করো, শাড়ি খুলে টাকা বের করো। আচ্ছা স্যার, আপনি যে বারবার এভাবে করে বলতেছেন যে আমার কাছে টাকা আছে শাড়ি খুলতে শাড়ি খুলতে, আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি লেডি কনস্টেবল নিয়ে আসেন। আপনি ভাবলেন কি করে একজন লেডি কনস্টেবল ছাড়া একটা মেয়ে মানুষকে শাড়ি খুলতে বলবে না, মেয়ে মানুষের শাড়ি খুলে ফেলবে? আমি শাড়ি খুলবো না, আগে লেডি কনস্টেবল আসবে, তারপর আমি শাড়ি খুলবো। আমি পুরুষ মানুষ দেখেই তো তোমার শাড়ি খুলতে পারছি না। যদি এখানে লেডি কনস্টেবল আসতো, এতক্ষণ জোর করে তোমার শাড়ি খোলা হতো, আর তুমি যে চোর তা ধরা পড়ে যেতে। আর যদি লেডি কনস্টেবল আসে তখন তোমার কি হবে বুঝতে পারছো? আমি পুরুষ দেখে তোমার গায়ে হাত তুলছি না। লেডি কনস্টেবল আসলে তোমাকে মেরে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি শাড়ি খুলবো, ওকে? আপনার সামনে আমি শাড়ি খুলবো। তবে স্যার, হ্যাঁ, আমি শাড়ি খোলার পর যদি আপনি দেখতে পান যে আমার কাছে কোনো টাকা নাই, তখন তখন কিন্তু আমি এই এলাকার আশেপাশে মানুষজন ডেকে এনে জড়ো করবো। আর জড়ো করে এনে কি বলবো জানেন? বলবো যে আপনি আমাকে এখানে এনে বেঁধে রেখেছেন, বেঁধে রেখে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। তারপর বুঝবেন মজা, কত ধানে কত চাল, গুনবেন বসে বসে। নিন নিন, আমার বাঁধনটা আগে খুলুন। বাঁধনটা খোলার পর আমি শাড়ি খুলবো, তারপর দেখবো যে আপনি কি করেন। খুলুন, ফার্স্ট ফার্স্ট খুলুন। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। এই যে এখনই আমি শাড়ি খুলছি, আর নিজের চোখে দেখে নেন কোথায় 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 আমার কাছে টাকা আছে। হ্যাঁ, কোথায় আছে দেখেন তো। এই আশ্চর্য, টাকা তো নাই। এই ঘর তো, ঘর তো দেখি। কি আছে? আছে কোথাও টাকা? হ্যাঁ, কতবার করে বলতেছিলাম যে আমার কাছে টাকা নাই নাই নাই, আমি কোনো টাকা চুরি করি না। আপনি তো বিশ্বাস করবেন না, এইভাবে পাবলিক প্লেসে আপনি আমাকে ঠিকই শাড়িটা খোলালেন। হ্যাঁ, আজকে আমার বাসায় আমাকে দেখতে আসবে, আমার বিয়ে ঠিক হবে, আপনি সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসছেন। হ্যাঁ, এখন যে আমার বিয়েটা ভেঙে যাবে, তখন তখন কি হবে? আপনার কি খারাপ লাগলো না একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? আরে আশ্চর্য, তোমার তো কোথাও টাকা দেখছি না। আমি আপনাকে অভিশাপ দেবো, বুঝতে পারলেন? না না, তুমি আমাকে অভিশাপ দিও না। তুমি তুমি একটা কথা বলো তো, তোমার এই ওয়েস্টার্নের নিচে কোনোভাবে টাকা আছে কিনা? হ্যাঁ, তুমি এই ওয়েস্টার্নের নিচে টাকা রেখেছো তাই না? সিসি ক্যামেরায় কিন্তু স্পষ্ট দেখা গেছে তুমি টাকা চুরি করেছো। তাহলে টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো বের করো বলছি। আচ্ছা, তার মানে আপনি এখন এটা বলতে চাচ্ছেন যে আমার এই ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আমি টাকা লুকিয়ে রেখেছি? মানে আপনি কি পাগল? হ্যাঁ, আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন এই ড্রেসটা খুলে ফেলি? মানে এটাই তো চাচ্ছেন তাই না? পাবলিক প্লেসে আমি এখন পুরো একদম ড্রেস খুলে ফেলি? কি হ্যাঁ, কি ভাবছেন আমি ড্রেসের মধ্যে টাকা রেখেছি? আমি কোনো টাকা চুরি করি নাই। এই মেয়ে, ফোনিতা বন্ধ করো, টাকা বের করো বলছি। টাকা বের করো। দেখেন, আপনি চুপচাপ এখান থেকে যান। এখন যদি আপনি এখান থেকে না যান না, সত্যি 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 আমি এই মানুষজন ডেকে আনবো। ডেকে আনার পর আপনাকে এমন গণধোলায় খাওয়াবো না, আমি ডিবি পুলিশ কামাল, এটা বের হয়ে যাবে। যান এখান থেকে। না না, লোকজন ডাকতে হবে না, আমি 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 চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি গিয়ে যদি সিসি ক্যামেরা চেক করে কোনোভাবে দেখতে পারি যে তুমি টাকা চুরি করেছো, তাহলে কিন্তু তোমাকে ধরে এনে মেরে হাড্ডি কুড্ডি তক্তা করে দেবো, একদম হাড়গোড় ভেঙে ফেলবো বলে দিলাম। মামা, পুলিশ চলে গেছে? হ্যাঁ রে, একদম ভাগায় দিচ্ছি। আচ্ছা, তোর না তোর বুদ্ধি দাঁত দিতে হবে। তুই কি সুন্দর করে পায়ের মধ্যে টাকাগুলো বেঁধে রাখলি। কেমনে মামা, কেমনে কথা আমারে? আরে এরকম বুদ্ধি এই মোনার মাথায় হাজার হাজার পড়ে আছে, আর তুই একদম টাইমলি আসলি, এসে সুন্দর মতো করে আমার পা থেকে টাকাগুলো খুলে নিয়ে গেলি। আর ওই যে হাবুরাম পুলিশ বুঝতেই পারলো না যে আমার কাছে আসলেই টাকা ছিল। যাই হোক মামা, এখান থেকে ভাগি, নাহলে আবার চলে আসলে পরে আবার জেরা করা শুরু করবে। চল চল। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল।